হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে আমি রান্না করেছি সবজি দিয়ে পাঙ্গাস মাছ। এখানে ৩ রকমের সবজি আছে। আলু, ফুলকপি আর টমেটো। এই সবজিটা দিয়েই আমি আজকে মাছটা রান্না করেছি। আর জানেনই তো শীতের ভিতরে এই সবজিগুলো দিয়ে মাছ রান্না করলে কতটা মজা লাগে। তো আমার তো ফুলকপি খুবই পছন্দ। আপনাদের কার ফুলকপি পছন্দ অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই যে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা বড় সাইজের পাঙ্গাস মাছ। মাছটা এনে আমি ভালোমতো পরিষ্কার করে এখান থেকে আমি কিছুটা মাছ ফ্রিজে রেখে দেব। আর আমার ভিডিওতে বেশিরভাগই আপনারা পাঙ্গাস মাছই দেখতে পাবেন। কারণ আমার ছেলের খুবই পছন্দের একটা মাছ এটা। এই যে আমি এখানে সব মাছগুলা প্যাকিং করে নিছি। এখানে আমি ২ পিস করে মাছ রেখেছি। আমি যখন রান্না করব, একটা করে প্যাকেট বের করব আর আমার ছেলের জন্য রান্না করব। কারণ আমি মাছ খাই না যেহেতু, তো ও একাই খাবে। ২ পিস রান্না করলে ওর হয়ে যাবে। তো এই মাছটা আমি ভালো মতন হলুদ লবণ মাখিয়ে নিলাম ২ পিস মাছে। আর এই মাছটা আমি ভাজা করে নেব। এই যে দেখেন, এখানে আমি সবজিগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে আমি সাইডে কিছু মসলাও নিয়ে নিয়েছি। এখানে এই যে দেখেন আমার মসলা, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর এখানে আদা, রসুন, জিরা বাটা আছে। আর ওখানে আমি ফুলকপির ডাঁটিগুলা নিয়েছি কারণ এটা খেতে আমার খুবই ভালো লাগে। ফুলকপির ডাঁটি অনেকেই পছন্দ করেন না, আবার অনেকে পছন্দ করেন। তো আমার খুবই পছন্দ। তো আমি এটা না ফেলে নিয়ে নিলাম সবজিটা। তো এবার আমি মাছটা ভাজা করব। মাছটা ভেজে তার ভিতরে আমি তরকারিটা রান্না করে নেব। এই যে আমার মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি উল্টিয়ে দিলাম, দিয়ে আমি মাছটা আরেকটা সাইডে ভালোমতো ভেজে নেব। তো আমি আরো অনেকদিন আগে প্রায় ১ বছর আগে পেজটা চালু করেছিলাম। ইউটিউব চ্যানেলটা চালু করে আমি এমনি কিছু রিলস ভিডিও ছেড়েছিলাম। তারপর আর কন্টিনিউ করা হয় নাই। তো ভাবছি আমি এখন থেকে এই চ্যানেলটাতে ভিডিও দেব। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার পাশে থাকবো। সবাই একসাথে এগিয়ে যাবো। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেলে এবার আমি মাছ ২ টুকরা উঠায় নিলাম। এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভাজা করে নেব। পেঁয়াজটা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যখন আমার বাদামি কালার হয়ে যাবে, তখন এর ভিতরে আমি দিয়ে দেব সব রকমের মসলা। কে আমার মতো এভাবে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি মসলাটা দিয়ে দেবো এবার। মসলার ভিতরে থাকছে আদা, রসুন, জিরা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া সবকিছু একবারে দিয়ে আমি একটু পানির সাথে মিশিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ওটা পানির সাথে মিশিয়ে, যাতে গুঁড়া মসলাগুলো ভালোভাবে মিশে যায় সব মসলার সাথে। তারপরে যে মসলাটা কষিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম সবজিগুলো। এখন এই সবজিগুলো আমি নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতরে আমি একটু পানিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি মসলাটা সবজিটা ভালোভাবে কষিয়ে নিলাম। মসলাটা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জলের পানি। জলের পানি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে রেখে দেবো। তারপর বলক আসার পর এর ভিতরে আমি মাছ ২ টুকরা আর টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এই যে দেখেন, এবার আমি কিছুক্ষণ এটা রান্না করব। ৫ মিনিট রান্না করে নামিয়ে নেব। তো এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। এভাবে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ এখন থেকে আমি রেগুলার এখানে ভিডিও দেব। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার পাশে থাকার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলটা। আমার ছোট চ্যানেলটা যেন বড় হয়। একটু সাহায্য করবেন আমাকে।